15ই আগস্ট ভোরবেলা একটা চায়ের দোকানে বসিয়া চা পান করিতেছিলাম। সারা রাত্রি ছাপাখানার কাজ গিয়াছে। এই খানিকক্ষণ আগে খবরের কাগজ বাহির করিয়া দিয়া বাড়ি যাইতেছি। পথে এক পেয়ালা চা সেবন করিয়া লইতেছি। রাত্রি 12টায় যে মহোৎসব আরম্ভ হইয়াছিল তাহা এখনও নিঃশেষ হয় নাই। আকাশে বাতাসে তাহার রেশ লাগিয়া আছে। সারা রাত্রি দারুণ উত্তেজনা গিয়াছে। তাই ক্লান্ত মস্তিষ্ক লইয়া ভাবিতেছিলাম, আর যদি বঙ্কিমচন্দ্র বাঁচিয়া থাকিতেন, দেশবন্ধু বাঁচিয়া থাকিতেন, রবীন্দ্রনাথ বাঁচিয়া থাকিতেন। বল হরি হরি বল শব্দে চটকা ভাঙিয়া দেখি রাস্তা দিয়া মরা লইয়া যাইতেছে। আমার পাশের একটি টেবিলে দুইটি ছোকরা মুখোমুখি বসিয়া চা পান করিতেছিল। একজন দুঃখিতভাবে মাথা নাড়িয়া বলিল, ভদ্রলোকের শৈল না হে। বাহিরের দিকে তাকাইয়া সচকিত হইয়া উঠিলাম। আমাদের কেষ্ট গামছা কাঁধে মরার অনুগমন করিতেছে। কেষ্ট ছাপাখানায় আমার অধীনে কাজ করে। কাল রাত 1:30টার সময় বাপের অসুখ বাড়ার খবর পাইয়া বাড়ি চলিয়া গিয়াছিল। তবে কি কেষ্টর বাবাই গেলেন নাকি? তাড়াতাড়ি চায়ের দোকানের পাওনা চুকাইয়া রাস্তায় বাহির হইলাম। একটু পা চালাইয়া কেষ্টকে ধরিয়া ফেলিলাম। কি হে কেষ্ট? কেষ্টর বাবাই বটে। দীর্ঘকাল পঙ্গু থাকিয়া কাল শেষ রাত্রে মুক্তি লাভ করিয়াছেন। কেষ্ট ছেলেটা ভালো। তাহার সঙ্গে সঙ্গে শ্মশান অভিমুখে চলিলাম। যাইতে যাইতে কেষ্টর মুখে তাহার বাবা নবগোপালবাবুর জীবন ও মৃত্যুর যে ইতিহাস শুনিলাম, তাহাই সংক্ষেপে বিবৃত করিতেছি। 18 বৎসর পূর্বে নবগোপালবাবু এক বিলাতি সওদাগরি আপিসে বড়বাবু ছিলেন। সাংসারিক অবস্থা ভালোই ছিল। তারপর তাহার রাহুর দশা পড়িল। একদিন আপিসের বড় সাহেবের সঙ্গে তাহার কথা কাটাকাটি হইল। সাহেব অত্যন্ত বদমেজাজি, উপরন্তু সেদিন দিনের বেলায় প্রচুর হুইস্কি টানিয়াছিল। সে নবগোপালবাবুকে লাথি মারিতে মারিতে বাহির করিয়া দিল। নবগোপালবাবুর ব্লাড প্রেশার ছিল। বাড়ি ফিরিয়া আসিয়া তিনি অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। পক্ষাঘাতে প্রথম আঘাত। নবগোপালবাবু মরিলেন না বটে, কিন্তু তাহার বাম অঙ্গ অসাড় হইয়া গেল। কিছুদিন বিছানায় কাটিল। তারপর ক্রমে তিনি লাঠিতে ভর দিয়া ঘরের মধ্যে অল্প স্বল্প ঘুরিয়া বেড়াইতে পারিলেন বটে, কিন্তু তার বেশি নয়। ছেলেরা তখন নাবালক। প্রথম কয়েক বছর খুবই দুর্দশা গেল। তারপর কেষ্ট এবং তাহার বড় ভাই চাকরি পাইল। কায় ক্লেশে সংসার চলিতে লাগিল। নবগোপালবাবু একটি ঘরে থাকিতেন। এই ধরনের রোগীরা যেরূপ হাঙ্গামা করে তিনি সেসব কিছুই করিতেন না। খাইতে দিলে খাইতেন। পঙ্গু শরীর লইয়া নিজের কাজ যতদূর সম্ভব নিজেই করিতেন। কেবল তাহার একটি অভ্যাস ছিল, পাশের বাড়ি হইতে ধার করা খবরের কাগজটি প্রত্যহ পুঙ্খানুপুঙ্খরূপে পড়িতেন। কোনো দিন কাগজ না পাইলে তাহার ক্ষোভের সীমা থাকিত না। কথা তিনি বড় একটা কাহারও সহিত বলিতেন না, কিন্তু মাঝে মাঝে রক্তের চাপ বাড়িলে একটু বকাবকি করিতেন। তাহাও ব্যক্তিগত নালিশ নয়, সম্পূর্ণ রাজনৈতিক। তাহার রাজনৈতিক বুদ্ধি খুব পাকা ছিল না। তাই মাথায় রক্ত চড়িলে বলিতেন, ভালো মানুষের কাজ নয়, অহিংসাতে চিড়ে ভিজবে না, মেরে তাড়াতে হবে, ওদের লাথি মেরে তাড়াতে হবে। ক্রমে দ্বিতীয় মহাযুদ্ধ আসিয়া উপস্থিত হইল। নবগোপালবাবু কাগজ পড়িয়া উত্তেজিত হইয়া উঠিলেন। এইবার শালারা প্যাঁচে পড়েছে, মারো মারো, লাথি মেরে দূর করে দাও। মহাযুদ্ধের ঘোলাটে বন্যা অনেক সাম্রাজ্যের ভিড় ঢিলা করিয়া দিয়া চলিয়া গেল। ইংরেজ ভারতবর্ষকে স্বাধীনতা দিতে প্রস্তুত হইল। যে ঐশ্বর্য শিথিল হস্ত হইতে আপনি খসিয়া পড়িতেছে, তাহাই দান করিয়া যশস্বী হইতে চাহিল। নবগোপালবাবু কিন্তু ভয় পাইয়া গেলেন। ইংরেজ সত্যই স্বাধীনতা দিবে, ইহা বিশ্বাস করা শক্ত। হয়তো ভিতরে কোনো শয়তানি আছে, স্বেচ্ছায় চলিয়া যাইতেছে, ইহাও তাহার মনোপুত নয়। তারপর বহু বাধা বিপত্তির ভিতর দিয়া 14ই আগস্ট আসিল। নবগোপালবাবু তন্ন তন্ন করিয়া খবরের কাগজ পড়িলেন। না, স্বাধীনতাই বটে, কিন্তু রাত্রি 12টার সময় চারিদিকে শঙ্খ বাজিয়া উঠিল। মেয়েরা উলুধ্বনি দিতে লাগিল।
রাস্তায় রাস্তায় লোক গমগম করিতেছে, বিদ্যুতের আলোয় চারিদিক দিনের মতো হইয়া গিয়াছে। নবগোপালবাবু নিজের ঘরে জাগিয়া শুইয়াছিলেন। হঠাৎ তিনি শয্যা হইতে উঠিয়া লাঠি হাতে ঠকঠক করিয়া রাস্তায় বাহির হইলেন। রাস্তায় দলে দলে লোক চলিয়াছে, চিৎকার করিতেছে, জয় হিন্দ, বন্দে মাতরম, গান গাইতেছে, কদম কদম বাড়ায়ে যা। নবগোপালবাবু লাঠিতে ভর দিয়া ফুটপাতে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। তাহার গাল বাহিয়া চোখের জল গড়াইয়া পড়িতে লাগিল। বাড়ির ভিতর হইতে তাহার স্ত্রী তাহাকে ফিরিয়া আসিবার জন্য অনুনয় করিতে লাগিলেন, কিন্তু নবগোপালবাবু কর্ণপাত করিলেন না। হঠাৎ তিনি দেখিলেন নাবিকের বেশে পরিহিত একটি গোরা রাস্তা দিয়া আসিতেছে। নবগোপালবাবুর মাথায় রক্ত চড়িয়া গেল। নাবিকটা পাশ দিয়া যাইবার সময় তিনি তাহাকে একটি লাথি মারিলেন। তাহার লাথিতে বিশেষ জোর ছিল না, নবগোপালবাবু নিজেই পড়িয়া গেলেন। গোরা নাবিক লাথি খাইতে অভ্যস্ত নয়। সে ঘুষি বাগাইয়া ফিরাইয়া দাঁড়াইল, কিন্তু এই সময় রাস্তায় কয়েকজন লোক দেখিতে পাইয়া হৈ হৈ করিয়া ছুটিয়া আসিল। নাবিক বেগতিক বুঝিয়া হাতের ঘুষি সংবরণপূর্বক দ্রুত বেগে প্রস্থান করিল। নবগোপাল বাবুকে ধরাধরি করিয়া বাড়ির ভিতর আনা হইল, কিন্তু তিনি তখন অজ্ঞান। তাহার আর জ্ঞান হইল না। শেষ রাত্রির দিকে তিনি মারা গেলেন। চায়ের দোকানের ছোকরার আক্ষেপ মনে পড়িল, ভদ্রলোকের সইল না। নতুন স্বাধীনতার রস বড় উগ্র। নবগোপালবাবু সহ্য করিতে পারেন নাই। এখন আমাদের সহ্য হইলে হয়।